السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب محكمت آياته ثم فصلت من لدن حكيم عليم. وقال النبي صلى الله عليه وسلم ما أحل الله فهو حلال وما حرم فهو حرام وما سكت عنه فهو عفو أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে ইশার সালাতের পরে আবার একদিন বৈঠকে বসা তৌফিক দান করেছেন। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলোতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করেছি। এই সপ্তাহে আমরা আলোচনা করব ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য তথা ইসলামী শরিয়া কায়েম হলে ইসলামী শরিয়া কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে দেশ রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ সৃষ্টি করেছেন এবং বিভিন্ন মানুষ ধর্ম তৈরি করে অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ধর্মগুলো এসেছে সেগুলোর মধ্যে বিকৃত করার মাধ্যমে ধর্ম পালন করে থাকে। এতগুলো ধর্মের মধ্যে এবং হাজার কোটি মানুষের মতবাদের মধ্যে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র একটি মতবাদই সত্য, সেটা হলো ইসলাম। এছাড়া পৃথিবীতে যত ধর্ম, যত মতবাদ, যত যা কিছু আছে সব কিছুর মধ্যেই ভ্রান্তি নিহিত রয়েছে। পৃথিবীতে শান্তি নিরাপত্তা কেবল আসতে পারে ইসলাম ধর্ম পালন করলেই, ইসলামী শরিয়া মোতাবেক চললেই কেবল শান্তি আসবে। অন্যথায় যতক্ষণ পর্যন্ত মানুষ আসমানি বিধিবিধান না মেনে
দুনিয়ার মানুষের তথাকথিত তন্ত্র মন্ত্র দ্বারা অথবা নিজেদের তৈরি করা নিয়মতন্ত্র দ্বারা পৃথিবী দেশ রাষ্ট্র পরিচালনা করতে যাবে, অবশ্যই তখন সেই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা হবে, মানুষের জীবনের নিরাপত্তা পাবে না। সমাজের মধ্যে সবসময় গোলযোগ বিশৃঙ্খলা থাকবেই। কারণ মানুষ যে সমস্যা তৈরি করে সেই সমস্যার সমাধান মানুষ তৈরি করতে পারে। সব সমস্যার সমাধান কেবল তিনিই করতে পারেন যিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। কারণ তিনি জানেন কোন সময় কোন জায়গায় কোন মানুষকে কি বিধান দিলে এই মানুষ, এই দেশ, এই রাষ্ট্র শান্তিতে নিরাপত্তার সাথে চলতে পারবে। এটা কেবল তিনিই জানেন, যিনি এই মানুষ, দেশ, রাষ্ট্র, পৃথিবীকে, আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনিই কেবল জানেন। অন্যথায় যদি ভিন্ন কোনো মানুষের অথবা ভিন্ন কোনো মতবাদের মাধ্যমে চালানো হয়, তাহলে অবশ্যই সেখানে বিশৃঙ্খলা দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলছেন, যদি আল্লাহ তাআলা ছাড়া আরো কোনো ইলাহ থাকতো তাহলে আসমান জমিন ফিতনা ফাসাদে ভরে যেত, ধ্বংস হয়ে যেত। কেন? আল্লাহ একটা চাবেন, আবার আরেক আল্লাহ আরেকটা চাবেন। চাওয়ার মাধ্যমে দুইজনের যখন মত পার্থক্য দেখা দিবে, তখন এক পর্যায়ে গিয়ে মারামারি হানাহানির মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যায়। কিন্তু পৃথিবী আজ পর্যন্ত সেই নিয়মতান্ত্রিকতায় চলছে, যেভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেভাবে আল্লাহ তাআলা পরিচালনা করছেন। কিন্তু পৃথিবীতে যদি কোনো গোলযোগ সমস্যা দেখা দেয়, অবশ্যই সেটা আমাদের দ্বারাই, আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলছেন, যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত কিছু বিপর্যয়, ফিতনা ফাসাদ দেখা দেয়, এই সবগুলো মানুষের হাতের কাজ। আমরা নিজেরা দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে এই পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করলাম। আল্লাহ তাআলার নিয়মতান্ত্রিকতায় যদি পৃথিবী চলতো, তাহলে পৃথিবীর মধ্যে এত গোলযোগ বিশৃঙ্খলা দেখা দিত। এজন্য ইসলামী শরিয়াত, ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করা আমাদের সকলের জন্য ফরজ। যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন না করা যায়, অবশ্যই এর জন্য প্রচেষ্টা চালানো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ইসলামী শরিয়ার কি বৈশিষ্ট্য রয়েছে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী শরিয়ার এক নম্বর বৈশিষ্ট্য হলো আশ-শারিআতু রাব্বানিয়্যাহ। শরীয়ত হলো আল্লাহ প্রদত্ত। ইসলামী শরিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা কোনো মানুষের পক্ষ থেকে আসেনি, কোনো কবি, শিল্পী, কোনো টাকাওয়ালা, ধনসম্পদওয়ালা মানুষের পক্ষ থেকে আসেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এই শরিয়া এসেছে। আল্লাহ তাআলা সূরা কসসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন, ওয়া ইয়াখতার, এবং যাকে ইচ্ছা মনোনীত করেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সৃষ্টি করেন, যা কিছু যে বিধান দেওয়ার তিনি বিধান দেন, ওয়া ইয়াখতার, এবং তিনি যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন, নবী প্রেরণ করেন, রাসূল হিসেবে প্রেরণ করেন। এখানে কোনো মানুষের, কোনো বান্দার হাত নেই, বরং কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকেই এই বিধান এসে থাকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে পৃথিবীতে হাজারো তিনি নবী রাসূল প্রেরণ করেছেন। সব নবী রাসূলদের কাজ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান প্রয়োগ করা।
কোন নবী রাসূল নিজের পক্ষ থেকে প্রেরণ করেন, বিধিবিধান প্রয়োগ করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই কোরআন, এই ইসলামী শরিয়া মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ নয়। নবী রাসূলগণ যে এসেছেন তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধিবিধান প্রয়োগ করেছে, কোনো মানুষের পক্ষ থেকে নয়, বা নিজের পক্ষ থেকে, নিজের নফসানি, নিজের খাহেশাতের পক্ষ থেকে নয়। আল্লাহ সূরা নাজমের মধ্যে বলছেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোন নবী তার নফস এর পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী রাসূলগণ যাই বলেন সবকিছু কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আমরা ধরে নিতে পারি যে শারের, শরীয়ত প্রণেতা কেবল একজনই, তিনি কে? আল্লাহ তাআলা। পৃথিবীতে আসমান জমিনে আর কোনো শারের, শরীয়ত প্রণেতা আর কোনো কেউ নেই। একমাত্র, কেবলমাত্র বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া বিধানদাতার কেউ নেই। তাহলে নবী কি? নবী শারঈ হাকিকি হতে পারবে না, বরং নবী শারঈ হুকমি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জানেন বিধায় তিনি কোনো বিধান দেন। শারঈ হাকিকি, শরীয়ত প্রণেতা একমাত্র আল্লাহ তাআলা। আর নবী এরা হলেন শারঈ হুকমি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট বিধায় তিনারা আদেশ করেন। এই জন্য বলা হয় ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন সেটাও ওহী, কিন্তু সেটা আল্লাহ তাআলার কথা, নবীর কথা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর কোরআন সেটা আল্লাহ তাআলারই কথা, আল্লাহ তাআলারই কালাম। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা কোনো কথাই বলেন না, যা বলেন সব ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন। বিধায় এই শরীয়তের মধ্যে, যে শরীয়ত আল্লাহ তাআলা নিজে প্রণয়ন করেছেন, নিজে তৈরি করেছেন, সেখানে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা প্রথমে কোরআন শুরু করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কেন? কারণ এই কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। সুতরাং যিনি কিতাব অবতীর্ণ করেছেন, যিনি বিধান তৈরি করেছেন, যিনি মানুষ তৈরি করেছেন, যিনি আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সবকিছু তৈরি করেছেন, তারই তো কেবল বিধান পৃথিবীতে চলতে পারে। দ্বিতীয় কোনো মানুষের, দ্বিতীয় কোনো ধর্মের, দ্বিতীয় কোনো মতবাদের, কোনো তন্ত্রমন্ত্রের বিধান পৃথিবীতে চলতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুমও চলবে তার। পৃথিবীতে আর কোনো মানুষ, আর কোনো তন্ত্রমন্ত্র, কোনো মতবাদ এর বিধান দ্বারা পৃথিবী চলতে পারে না, পারবেও। আজকে পৃথিবীতে যত বিশৃঙ্খলা, মানুষের যত অনিরাপত্তা, মানুষের জীবনের যত ঝুঁকি, এর পেছনে সর্ববৃহৎ এবং প্রথম কারণ হলো আল্লাহ তাআলার বিধান এই পৃথিবীতে চালনা থাকে। যেই পৃথিবীতে, যেই দেশে, যেই রাষ্ট্রে, যেখানে যতটুকু আল্লাহ তাআলার বিধিবিধান পালন করা হয়ে থাকে, মেনে থাকে, সেই রাষ্ট্রে, সেই দেশে ততটুকু শান্তি শৃঙ্খলা বিরাজমান। কিন্তু যেই দেশে যতটুকু বিধিবিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানা হয় না, সেই দেশে ততটুকুই উশৃঙ্খল, বিশৃঙ্খল, অনিরাপদ। আজকে মানুষ নিরাপত্তার সাথে বাহির হতে পারে না। কেন? কারণ আল্লাহ তাআলার বিধান তারা মানে না। একজন মানুষকে পাথর দিয়ে মেরে ফেলছে, বিবাহ করতে দেয়নি বিধায় তাকে মেরে ফেলছে, তার কথা শুনবি তাকে মেরে ফেলছে, তার খবর প্রচার করবে তাই মেরে ফেলছে। অথচ মারার পরে তার বিচার হচ্ছে না বিধায় প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু যদি ইসলামী শরিয়া, ইসলামী রাষ্ট্র থাকতো এবং সেটা বাস্তবায়ন থাকতো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই কিসাসের বিধান যদি আজকে পৃথিবীতে বিরাজমান থাকতো,
তাহলে পশ্চিমকালেও দিন দুপুরে এভাবে মানুষকে প্রকাশ্যে অবলীলায় মানুষ মারতে পারত। আজকে প্রকাশ্য দিন দুপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কিন্তু এর বিচার এই পৃথিবীতে নেই। বিধায় হাজারো জেনা ব্যভিচারের ঘটনা ঘটছে। কিন্তু যদি জেনা ব্যভিচারের হদ লাগানো হতো, আল্লাহ তাআলার বিধান কার্যকর করা হতো, তাহলে আর এই বিপর্যয়গুলো ঘটতো না। তাহলে নারীরা শান্তির সাথে নিরাপত্তার সাথে বসবাস করতে পারত। কিন্তু আজকে 5 বছর 10 বছরের বাচ্চারাও নিরাপত্তা নয়। কেন? কারণ ওই 20 বছরের মেয়েকে দেখে যে পুরুষ লালায়িত হয়েছে, উত্তেজিত হয়েছে, সে তার উত্তেজনা নিবারণের জন্য যখন কোনো মাধ্যম না পায়, তখন ওই 5 বছর 10 বছরের বাচ্চাকে অনেকেই এখানে এসে বলে যে নারীদের কাপড়ের কি দরকার, পর্দার কি দরকার, এটা তো পুরুষের খারাপ দৃষ্টিভঙ্গির কারণে। আরে বেটা, পুরুষের খারাপ দৃষ্টিভঙ্গি তো হয়েছে ওই 20 বছরের বেপর্দা, বেহায়া, নির্লজ্জ নারীকে দেখার মাধ্যমে তার যখন উত্তেজনা তৈরি হয়েছে, সেটার মাধ্যমে ওই 10 বছরের 5 বছরের বাচ্চারা নষ্ট হয়। ওরা এটা দলিল দেয় যে 5 বছরের বাচ্চা কেন তুলনা করা হয়, 5 বছরের বাচ্চা কেন ধর্ষিত হয়, 5 বছরের 10 বছরের 3 বছরের মেয়েরা ধর্ষিত হওয়ার কারণ হলো 20 বছর 25 বছরের যুবতী নারীরা। তাকে দেখে যখন একটা যুবকের যৌবনের উত্তেজনা বেড়ে যায়, তখন তার যৌবনের নিবারণ করার কোনো মাধ্যম কোনটা না থাকে, এবং দেশে যখন 18 বছরের পূর্বে বিবাহ করা হারাম করে দেওয়া হয়, নিয়ম করে জেনা ব্যভিচারকে হালাল করা হয়, প্রেমকে হারাম হালাল করা হয়, অথচ আল্লাহর দেওয়া বিধানকে কার্যকর না করে বরং সেটাকে একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে নিয়ে এসে 18 বছরের পূর্বে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, আবার 20 বছরের পূর্বে কোনো পুরুষ বিবাহ করতে পারবে না, এটা যখন চালু করা হয়, তখন একজন পুরুষ তো স্বাভাবিকভাবে 15-16 বছরের বয়সে তার যৌবন চলে আসে। একজন মহিলার তো 13-14 বছর বয়সে যৌবন চলে আসে। এই যে মোটামুটি আরো 7-8 বছর, অথবা এখন বর্তমানে তো বিয়ে করতে করতে 30-40 বছর, এই দিনগুলো সে কিভাবে পার করবে? যখন এই দিনগুলো সে পার করতে না পারে দেশের নিয়মতান্ত্রিকতা রক্ষার জন্য, তখন সে তো এই কাজগুলোর মধ্যে জড়িয়ে যায়। ইসলামী শরিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হলো রব্বানি, আল্লাহ প্রদত্ত। সুতরাং যিনি সৃষ্টি করেছেন, যিনি আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছু যিনি সৃষ্টি করেছেন, তিনিই কেবল জানেন এই পৃথিবীতে কোন বিধান দিলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ আসতে পারে, কেবল তিনিই জানেন। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কামালিয়াত। ইসলামী শরিয়ার বৈশিষ্ট্য হলো কামালিয়াত, পরিপূর্ণতা। এখানে কোনো নকশ, কোনো কমতি নেই। ইসলামী শরিয়া পরিপূর্ণ হয়ে গেছে। এতে কিয়ামত পর্যন্ত এর মধ্যে আর কোনো কিছু সংযোজন করার প্রয়োজন নেই, এতে বিয়োজন করারও কোনো প্রয়োজন নেই। নিজের পক্ষ থেকে কোনো মতবাদ তৈরি করে ইসলামী শরিয়ার মধ্যে লিখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইসলামী শরিয়ার কোনো বিধিবিধান তাহরিফ হয় নাই, বিকৃত হয় নাই, পরিবর্তন হয় নাই। এখানে সংযোজনের প্রয়োজন নেই, বিয়োজনের প্রয়োজন নেই। এবং আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য এই দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এবং আমার নিয়ামত, রিসালাতের যে নিয়ামত ছিল, আমি এই রিসালাতের নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। রিসালাতের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, এবং ইসলামকে দ্বীন হিসাবে, ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম। সুতরাং পৃথিবীতে আর কোনো ধর্ম, আর কোনো মতবাদ চলতে পারবে না। যদি কোনো মতবাদ চলে, তাহলে সেই মতবাদ অনুযায়ী মানুষ চলে, তাহলে সে পৃথিবীতে, আখিরাতে, এই ইহকালে এবং পরকালে কোনো কালেই সে কল্যাণ অর্জন করতে পারবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া ভিন্ন কোনো দ্বীনকে মেনে চলবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানবে, ফালান ইউকবালা মিনহু, তার থেকে কোনো আমল গ্রহণ করা হবে না। যদি মনে করে খ্রিস্টান ধর্ম তো ভালো কাজের আদেশ করে, কোনো ধর্মই তো খারাপ কাজের আদেশ করে না, এই কথাগুলো বলে যদি মনে করে যে আমি খ্রিস্টান ধর্ম মেনে চলবো,
হিন্দু ধর্ম মেনে চলবো অথবা বৌদ্ধ ধর্ম মেনে চলবো অথবা ইহুদি ধর্ম মেনে চলবো, যে কোনো ধর্ম যদি মেনে চলতে চায়, ইসলামী দীনান, যদি কোনো ব্যক্তি ইসলামকে মেনে মানা ছাড়া অন্য কোনো দিনকে মেনে চলে, ফালাই নিয়তবালাবিন, তার থেকে কোনো কাজ কোনো আমল গ্রহণ করা হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামী শরিয়ার 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামের শরিয়াত কামালিয়াত, পরিপূর্ণ হয়ে গেছে, এর মধ্যে কোনো নকশ কমতি নেই, কমও হবে না বেশিও হবে না, যা বলা আছে তাই থাকবে। সুতরাং এর মধ্যে আর সংযোজন প্রয়োজন করার প্রয়োজন নেই। এটা বলার দরকার নেই যে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, কেউ গাছতলায় কেউ 10 তলায়, তা হবে না তা হবে না, এই নিয়ম মেনে রাষ্ট্রকে সব ক্ষমতা দিয়ে দেওয়া, জনসাধারণ হা করে বসে থাকবে, এই নিয়ম মানা যাবে না। এটা সমাজতন্ত্রের নিয়ম। এরা মনে করছিল যে আল্লাহর নিয়ম বাদ দিয়ে আমরা এটা করি, ওই করতে যায়, ওই যে ভিয়েতনামের যুদ্ধ হয়ে শেষ। এরপরে আবার ওরা যখন শেষ হয়ে গেল, তখন চিন্তা করলো যে তাহলে তো রাষ্ট্রকে সব ক্ষমতা দিলে জনগণ মরে যায়, জনগণের প্রতিভা নষ্ট হয়ে যায়, কারণ সবাইকে এক পাল্লায় মাপা হবে। তখন এই পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চিন্তা করলো তাহলে এখন জনগণকে সমস্ত ক্ষমতা উৎস আনা হবে এবং যেভাবে ইচ্ছা নিরঙ্কুশ মালিকানা দেওয়া হবে, এরা যেভাবে ইচ্ছা মাল কামাই করতে পারে, কোনো ধরাবাধা নেই। এটা দেওয়ার মাধ্যমে আজকে ধনীরা ধনী হচ্ছে আর দরিদ্ররা দরিদ্র হচ্ছে। রাষ্ট্রের হস্তক্ষেপ না থাকার কারণে, রাষ্ট্র না ধরার কারণে, একেবারে ছেড়ে দেওয়ার কারণে, যেভাবে মালিকানা পাওয়ার কারণে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে, ডাকাতি করে, ছিনতাই করে, যেভাবে হোক মালিকানা পাওয়া লাগবে, এটার জন্য সে যেভাবে চায় সেভাবে মালিক হচ্ছে। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে ইসলাম যেমন রাষ্ট্রকে সম্পূর্ণ অধিকার দিত না, ঠিক আবার গণতন্ত্রের মাধ্যমে যে মানুষদেরকে সমস্ত ক্ষমতার উৎস নিরঙ্কুশ মালিকানা জনগণকে দেওয়া হয়েছে, এই নিরঙ্কুশ জনগণকে মালিকানা দেওয়া হবে। কিভাবে হতো? তাহলে জনগণও টাকা কামাই করবে, কিন্তু তার কিছু ধরাবাধা থাকবে, নিয়মতান্ত্রিকতা থাকবে। তাকে যাকাত দিতে বাধ্য করা হবে, সে যাকাত দিতে বাধ্য। তার এত পরিমাণ সম্পদ হলে সে ইসলামী রাষ্ট্রকে যাকাত এই পরিমাণ দিতে বাধ্য। সদকাতুল ফিতর দিতে বাধ্য। সে হারাম ভাই মাল অর্জন করতে পারবে না, সুদ ঘুষ দিতে পারবে না, সে জুয়া খেলতে পারবে না, সে ডাকাতি করতে পারবে না, সে ছিনতাই করতে পারবে না, সে চাঁদাবাজি করতে পারবে না, সে লুণ্ঠন করতে পারবে না। ক্ষমতার বড়াই দেখে আরেকজনকে মারপিট করে চাঁদা নিতে পারবে না। এই বিধানগুলো ইসলাম দিত। এরপরে আবার ইসলাম বড়লোকদেরকে উৎসাহ করতো যে তোমরা মানুষদেরকে সদকা দাও, দান করো, যাকাত ফরজ বিধানের পাশাপাশি আবার নফল সাদকা দেওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ। এর মাধ্যমে সমাজের মধ্যে সমতা রক্ষা হতো। একদম মানুষ কলা গাছের মতো কি যেন বলে, আচ্ছা যাই হোক, মানে রাতারাতি বড় লোক হয়ে যেত না। আবার একদল মানুষ রাস্তায় সারাদিন শুয়ে থাকতো, তখন মানুষের মধ্যে ভারসাম্যতা ঠিক থাকতো, সবার মধ্যে ইনসাফ হতো। রাষ্ট্রের পক্ষ থেকে যারা আজকে বিভিন্ন স্টেশন রাস্তাঘাটে পড়ে থাকছে, বৃষ্টি আসলে তাদের থাকার জায়গা নেই, মাথা গোঁজার ঠাঁই নাই, বৃষ্টির মধ্যে তারা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে পানির মধ্যে ঢুকছে, তাদেরকে দেখার মতো কোনো মানুষ নেই। আরেক দল মানুষ 10 তলা এসির মধ্যে থাকছে, তার কোনো হিসাব নিকাশ নেই। এই হিসাব নিকাশ ইসলামী রাষ্ট্র কায়েম করে দিত। ওই মানুষগুলো আসমানের নিচে জমিনের উপরে এরকম ভাবে নিঃসঙ্গ একাকী অবস্থায় এভাবে পচে করে মরতে হতো না। তাদেরকে অবশ্যই ইসলামী রাষ্ট্র জায়গা করে দিত, বাসস্থানের ব্যবস্থা করে দিত, খাবারের ব্যবস্থা করে দিত। এরপরে ইসলামী রাষ্ট্রের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী শরিয়া সুরক্ষিত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই শরিয়া, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করবেন?
আল্লাহ আসমান থেকে নেমে এসে সংরক্ষণ করবেন? মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন। হাজার লক্ষ কোটি পৃথিবীতে হাফেজ রয়েছে, এই মানুষগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে এই তাসালসুলান ধারাবাহিকভাবে সংরক্ষণ করে আসছেন, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন এভাবে চলে আসছেন। আস্তে 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 আজ পর্যন্ত কোরআন হাদিস সংরক্ষিত, কিয়ামত পর্যন্ত এভাবেই সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের কি দায়িত্ব? আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন, বিদায় আমাদেরকেই এই কাজে এগিয়ে আসলে আমরা কেবল সফল, নইলে আমরা ব্যর্থ। আল্লাহ এই কাজ যেগুলো মাধ্যমে করবেনই, যে কারো মাধ্যমে করবেন, কিন্তু যদি আমরা এই কাজে এগিয়ে আসি, আমরা যদি করি, তাহলে আমরা সফল, নইলে ব্যর্থ। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা কিতাবুন হুকিমাত আয়াতুহু, এটা এমন কিতাব যার আয়াতগুলোকে বর্ণনা করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, মজবুত করা হয়েছে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন আলীম, এরপরে এর আয়াতগুলোকে ফুসসিলাত ব্যাখ্যা করা হয়েছে, মিন লাদুন হাকীমিন আলীম, মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতগুলোকে সংরক্ষণ করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। এই কোরআন কোনোদিনও ভুলুণ্ঠিত হবে না, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনকে যদি আমাদের সংবিধান মানা যায়, যদি আমরা রাষ্ট্রে কায়েম করতে পারি, তাহলে তখন এই কোরআনের মাধ্যমে বিধিবিধান পরিচালিত হলে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, অন্যথায় কখনো শান্তি আসবে না। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী শরিয়াত সমস্ত মানুষের জন্য। তার জন্য সমস্ত মানুষের জন্য, নির্দিষ্ট কোনো মানুষের জন্য, নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়, নির্দিষ্ট কোনো সমাজের জন্য নয়, নির্দিষ্ট কোনো দেশের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য। কোনো মানুষের শ্রেষ্ঠত্ব দেশের দ্বারা হবে না, কোনো মানুষের শ্রেষ্ঠত্ব ধন সম্পদের দ্বারা হবে না, কোনো মানুষের শ্রেষ্ঠত্ব রাষ্ট্রের ক্ষমতার দ্বারা হবে না, বরং শ্রেষ্ঠত্ব হবে আল্লাহ তাআলার বিধিবিধানের মাধ্যমে। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং নারীতে বিভক্ত করে দুইটি জিন্স আমি তোমাদেরকে তৈরি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে উপগোত্রে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। কেন? কাউকে বাংলাদেশি, কাউকে সৌদি আরব, কাউকে ভারত, কাউকে পাকিস্তান, কাউকে ফিলিস্তিন, কাউকে আমেরিকা, কাউকে ব্রিটেন, বিভিন্ন দেশে আল্লাহ তাআলা দেশে দেশে ভাগ করেছে। কেন? লিতাআরাফু, যাতে করে চিনতে পারে, বলতে পারে যে তোমার বাড়ি কোথায় বাংলাদেশে, তোমার বাড়ি কোথায় ব্রিটেনে, তোমার বাড়ি কোথায় সৌদি আরব, চিনতে পারে যাতে, নইলে তোমার দিক হারিয়ে ফেলবে। কিন্তু মানুষের শ্রেষ্ঠত্ব আমেরিকায় হওয়ার কারণে হবে না। মানুষ মনে করে আমি যদি আমেরিকান সিটিজেন নিতে সেখানে যদি বসবাস করতে পারি, তাহলে আমার শ্রেষ্ঠত্ব বেড়ে যাবে, আমি দুনিয়ার মধ্যে একটা পাওয়ারফুল দেশে আসবো, কিন্তু আমার সম্মান মর্যাদা হয়তো অনেক করি। কিন্তু এটা যেন দরকার, অমুসলিমদের সাথে বসবাস করতে থাকতে থাকতে এক পর্যায়ে তার অমুসলিমের সব গ্রহণ হয়ে ফেলে। বিদায় আমেরিকায়, ব্রিটেন, লন্ডন, ফন্ডনে বাড়ি করে সিটিজেন নিয়ে সেখানে বসবাস করার মধ্যে কোনো সৌভাগ্যতা নেই, বরং দুর্ভাগ্য আছে। অনেকে এটা কামনা করে যে আমি আমেরিকায় থাকতে পারতাম, এবং কেউ থাকলে আমরা মনে করি সে সৌভাগ্যবান, সে অনেক ধনী, সে অনেক বড় লোক, সে দুনিয়ায় কামিয়াবি হয়ে গেছে, পড়ালেখা করে আমেরিকায় পড়া হচ্ছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি সেই যার তাকওয়া আছে। সুতরাং আমেরিকায় যাওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই, ভারত যাওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই, ইসরায়েল যাওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই। বুঝতে হবে যেখানে গেলে তাকওয়া আছে সেটার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত মর্যাদাবান সেই
যার মধ্যে যত বেশি তাকওয়া সে আল্লাহ নিয়ে তত বেশি গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকান না, কে কালা কে ধলা এটা দিকে তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কার সম্পদ বেশি, কে কত বড় ধনী, কে ক্ষমতার অধিকারী, না এগুলোর দিকে আল্লাহ তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান, তোমার অন্তরটা কতটুকু পরিশুদ্ধ, ভালো না খারাপ। ওয়া আমালিকুম, তোমার কাজের দিকে তাকান, তুমি কতটা ভালো কাজ করতে পারো। কাজ এবং অন্তরের ভিত্তিতে, নিয়ত এবং কাজের ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষকে জাযা খায়ের দিবেন। কোনো মানুষ ধলো বা কালো, খাটো বা লম্বা, অথবা বাংলাদেশি না আমেরিকা, ব্রিটেন, এই সমস্ত দেশের কালারের ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। কিন্তু আজকে ওই সমস্ত অমুসলিম দেশগুলোর মানুষকে কালা মানুষকে দেখতে পারে না, আফ্রিকার মানুষগুলো দেখতে পারে না। এই বৈষম্য ভাঙার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং এইসব বৈষম্য ভেঙেছিলেন। এই কোরআন, এই ইসলামী শরিয়া সমস্ত মানুষের জন্য, সকল যুগের জন্য, সকল গ্রহের জন্য, সব মানুষের জন্য। যে পাহাড়ে থাকবে সেও কোরআন মানবে, সেও ইসলামী শরিয়া মেনে চলতে পারবে, সে জলে থাকবে সেও ইসলামী শরিয়া মেনে চলতে পারবে, সে স্থলে থাকবে সেও ইসলামী শরিয়া মেনে চলতে পারবে, যে মসজিদের মধ্যে থাকবে সেও ইসলামী শরিয়া মেনে চলতে পারবে, যে মাদ্রাসায় থাকবে সেও ইসলামী শরিয়া মেনে চলতে পারবে, যে বিশ্ববিদ্যালয়ে থাকবে সেও ইসলামী শরিয়া মেনে চলতে পারবে, যেখানেই থাকবে সেখানেই ইসলামী শরিয়া মেনে চলতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার জন্য, শুধু আপনার জন্য, শুধু আমার জন্য, পুরো বিশ্বের সমস্ত মানুষের জন্য, একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করেছেন। শুধু মানুষ না, সমস্ত বিশ্বের সমস্ত কিছুর জন্য, আপনার যত প্রাণী আছে সবগুলোর জন্য তিনি রহমত। ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল, সমস্ত মানুষের জন্য, বাশীরান সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরান ভীতিপ্রদর্শনকারী হিসেবে। তার জন্য, সমস্ত মানুষের জন্য, একজন মানুষের জন্য, সব মানুষের জন্য। ইসলামী শরিয়া সকল মানুষের জন্য, কারোর জন্য নির্দিষ্ট নয়। ওই যে সূরা বাকারার মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কিতাব কার জন্য? মুত্তাকিদের জন্য। তার কথা বলতেছে হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা আবার আরেক জায়গায় বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের রাসূল হিসেবে এসেছি। শুধু সৌদি আরবের জন্য নয়, শুধু মক্কার জন্য নয়, শুধু মদিনার জন্য নয়, পুরো বিশ্বের কিয়ামত পর্যন্ত যত সময় হবে, যত মানুষ আসবে, যত দেশ হবে, যত জায়গা হবে, সকল জায়গা, সকল দেশ, সকল মানুষের জন্য নবী রাসূল হিসেবে আল্লাহ তাআলা পক্ষ থেকে সকলের জন্য এসেছে। সুতরাং এই শরিয়া, ইসলামী বিধিবিধান কোনো মানুষ, কোনো দেশ, কোনো রাষ্ট্রের সাথে খাস না। আমরা আজকে মোটামুটি 4টি বৈশিষ্ট্য বললাম, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো কিছু বৈশিষ্ট্য আমরা বলবো। 1 নম্বর বৈশিষ্ট্য কি? ইসলামী শরিয়ার 1 নম্বর বৈশিষ্ট্য রব্বানী, তথা আল্লাহ। 2 নম্বর, ইসলামী শরিয়া কামাল, পরিপূর্ণ হয়ে গেছে। 3 নম্বর, ইসলামী শরিয়া ইসমত, হেফাজত রয়েছে, কিয়ামত পর্যন্ত ইসলামী শরিয়া সংরক্ষিত থাকবে। 4 নম্বর, ইসলামী শরিয়া সমস্ত বিশ্বের সমস্ত মানুষের জন্য, সব জায়গার মানুষের জন্য, কারোর জন্য সুনির্দিষ্টভাবে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শরিয়ার বৈশিষ্ট্য বুঝে ইসলামী শরিয়া কায়েমের জন্য নিজের জান মাল দিয়ে, নিজের প্রচেষ্টা দিয়ে আমাদেরকে এই কাজে অগ্রসর হওয়ার বিজ্ঞান করেন। মনে রাখবেন, ইসলামী শরিয়া কায়েম করা সকলের জন্য ফরজ আইন। কি হুসাইন মানে কি? ফরজে কিফায়া নয়, ফরজুল আইন।
ফরজুল আইন মানে হলো প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। ফরজে কিভাবে মানে কিছু মানুষ আদায় করলে হয়ে যাবে, কিন্তু ফরজে আইন মানে হলো প্রত্যেক ব্যক্তির জন্য ইসলামী শরিয়া কায়েমের জন্য প্রচেষ্টা করা। শুধু একদল মানুষকে দিয়ে দিলাম ওরা রাষ্ট্র চালাক, আমরা বসে বসে আন্দোলন চুষি, ওরা যেভাবে চালাক। ইসলামে মানাবে নাই, হাঙ্গামা নাই, বসে থেকে ফেলে পুরো পুরো হাদিস পুরো মানসা মুসলিম বসে থাকো, সংরক্ষণ করো। এই দায়িত্ব আমাকে আল্লাহ বাড়াইছে। ধরবে আল্লাহ, সবাইকে ধরবে, নিজ নিজ জায়গা থেকে সবাইকে ধরবে। কে বলছে আর কে বলছে না, কে কথা বলে আর কে কথা বলে না, এটার জন্য ধরবে। আমি আমার জায়গা থেকে কতটুকু বলছি, কতটুকু চেষ্টা করছি, কতটুকু আমি অর্থ ব্যয় করছি, কতটুকু মানুষকে দাওয়াত দিচ্ছি, কতটুকু প্রচেষ্টা করছি, নিজের রক্ত খরচ করছি, এটাও আল্লাহ দেখবেন। শুধু বসে বসে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ প্রেরণ করেন, শুধু বসে বসে হাদিস পড়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেন। এটাই যদি হতো তাহলে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে মক্কায় বসে কি করতেন আর সাহাবায়ে কেরাম শুনতেন, তাহলে ওই কোথাও সমস্যা হতো। ওয়াশিংটনে প্রথম রোজার দিন অনুষ্ঠান করে তারা ইফতার মাহফিল করে, তাহলে তাদের মুসলিম সমস্যা নয়, ইসলামী শরিয়া তাদের সমস্যা, ইসলামী শরিয়া বাস্তবায়ন তাদের সমস্যা, ইসলামী শরিয়া তাদের মাথা ব্যথার কারণ, মুসলিম মাথা ব্যথার কারণ নয়। আমরা মুসলিম সংরক্ষণের জন্য ইসলাম ধ্বংস করি, কি করি? মুসলিম সংরক্ষণের জন্য ইসলাম ধ্বংস করি। সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষার জন্য মুসলিম ধ্বংস করেছে। ইসলামের সামান্য পরিবর্তন হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় যখন খেলাফত পেয়েছে তখন ইসলামের মধ্যে কত ফিতনা আবির্ভূত হয়েছে। একদিকে মুসাইলামাতুল কাজ্জাবের ফিতনা নবুয়ত দাবি করেছে, আরেকদিকে উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যুদ্ধের জন্য প্রেরণের জন্য নেতা নির্ধারণ করেছে, আরেকদিকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন। আবার মক্কার মধ্যে সৌদি আরবের লোকেরা অনেক সাহাবী মুরতাদ, মানে অনেক লোক মুরতাদ হয়ে যাচ্ছে, আবার অনেক মানুষ যাকাত দিতে অস্বীকার করছে, অনেক মানুষ যাকাত দিতে চাচ্ছে না। এতগুলো ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মারা গেছে, নেতা মারা যাওয়ার পরে দেশের কি অবস্থা হয় বুঝেন। এই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব, সকল সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এখন কমপক্ষে আপনি যাকাত যারা দিচ্ছে না তাদেরকে আপনি কিছু বলেন না, যাকাত স্বীকার করে শুধু দিচ্ছে না, যে বড় বড় ফিতনাগুলো আছে সেগুলো আপনি পরিচালনা করুন। তখন সমস্ত সাহাবী একদিকে, ওমর ফারুকের মতো লৌহ মানুষ, এত কঠোর মানুষ, যে মানুষ রাসূলের জামানায় কোনো মানুষ যদি মুনাফিকি করতো তাহলে বলতেন যে খাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন, একে হত্যা করি। সেই মানুষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া আবু বকর আপনি এখন কোন কাজ করেন, এই কাজ করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আর আল্লাহর শপথ, আমি যুদ্ধ করব মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াস যাকাত, যে যাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য করবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর দ্বীনের মধ্যে কমতি আসবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতে পারে না। আবু বকর জীবিত থাকবে আর দ্বীনের মধ্যে কমতি আসবে, এটা হতে পারে না। আর আমার আপনার মতো সুদূর মানুষ যাদের 2 পয়সা কোনো দাম নেই, 2 পয়সা কোনো দাম আছে আমার আপনার, 2 পয়সা কোনো দাম নেই, এই মানুষগুলো নিজের জীবন রক্ষার জন্য ইসলামকে বিসর্জন দিচ্ছে। আর আবু বকরের মতো মানুষ বলছে আমি জীবিত থাকবো আর ইসলামের মধ্যে সামান্য ঘাটতি হবে, এটা হতে পারে না। এবার পরিমাপ করুন আমার আপনার সাথে আর আবু বকরের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের শরিয়া বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।